ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ফেনী সীমান্তে দুজনকে গুলি করে হত্যা করেছে। সংখ্যাটা যথেষ্ট, মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা হিসেবে দেখা গেছে 11 মাস গেল, তাতে 34 জনকে সীমান্তে হত্যা করেছে ভারত। সাম্প্রতিক সময়গুলোতে শেখ হাসিনার সময়ের সাথে যদি বিবেচনা করি, বছরে গড়ে 30-31 জন গত 2-3 বছরে হয়েছে। সেই তুলনায় সংখ্যাটা বেশি, কারণ 1 মাস এখনো বাকি আছে, এই সংখ্যাটা আরও বাড়তে পারে। কেউ কেউ এটাকে সরকারের ব্যর্থতা হিসাবে দেখাতে চান। আমি ব্যর্থতা হিসাবে দেখাতে চাই না মোটেও। কিন্তু সরকারের একটা অদ্ভুত ধরনের মানসিকতা আমি দেখছি, যেটা আমাকে রাদার হার্ট করছে। আমি আসবো সেই জায়গায়, সেটাই মূল আলোচনার বিষয়। সীমান্ত হত্যা এই সরকারের সময় খানিকটা বেশি হতেও পারে আমি মনে করি, কারণ ভারত সরকার চেয়েছে যত রকমভাবে সম্ভব ডক্টর ইউনূস সরকারের ওপরে চাপ তৈরি করা। ডক্টর ইউনূস সরকার যেখানে কনসার্ন দেখিয়েছে, সেটাকে ইগনোর তো করাই, পারলে সেটাকে এক্সেজারেট করা। আমাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা ভারতে আছেন, এটা মোটামুটি মেনে নিলেও চেয়েছি আমরা ফেরত, কারণ তিনি আমাদের এখানে ভয়ঙ্কর সব মামলার আসামি। কিন্তু তারপরেও নিদেন পক্ষে উনি আসার আগ পর্যন্ত যেন কথা না বলেন, সেটা এনশিওর করতে বলা হয়েছিল। কিন্তু ভারত তো সেটা করেইনি। রিপিটেডলি শেখ হাসিনাকে কথা বলিয়েছে, কারণ ভারতের বলিয়েছে এই কারণেই বলছি, ভারতের এন্ডোর্সমেন্ট ছাড়া এটা হয় না। এবং নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের বৈঠকের সময় মোদী খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এই ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নেবেন না। এটা আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা শুনতে পেয়েছি। তাহলে যেটা দাঁড়ালো, ভারত সরকারের উপর চাপ তৈরি করার জন্য এহেন কোনো বিষয় নেই, ভিসা বন্ধ থেকে শুরু করে অনেক কিছু, যেগুলো ইভেন নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করার মতো ব্যাপার, সেগুলোও তারা করেছে, সবসময় করে গেছে। সুতরাং সীমান্ত হত্যা সে বাড়াতেই পারে, যাতে এই সরকারের ওপর আরও বেশি চাপ তৈরি করা যায়। কিন্তু যে জিনিসটা আসলে এখন চোখে লাগছে, সেটা হলো আমাদের অন্তর্বর্তী সরকার প্রথম ক্ষমতায় আসার পর থেকে প্রতিটা সীমান্ত হত্যায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছিল। এটা একেবারে নিয়মিতভাবে হতো। আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ ভারতের কাছে রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি। এটা সীমান্তে আমাদের বিজিবি ওদের বিএসএফের কাছে জানিয়েছি এরকম না, রাষ্ট্রীয়ভাবে জানিয়েছি। কিন্তু এই যে দুটো হত্যা হলো, বা এর আগে কিছুদিন থেকে এই প্রবণতা সরকারের কমে গেছে, এটাকে আমি অ্যালার্মিং বলছি। ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা স্বাভাবিকীকরণ লাগবে, এটা আমি প্রথম থেকেই বলি। মানে আমরা অনেকে ভারতের সাথে যেরকম যুদ্ধ বাঁধিয়ে দিলে খুশি হব, আমরা 7 সিস্টার্স আলাদা করে ফেলবো টাইপের স্লোগান দিই, এগুলো ট্র্যাশ, এগুলো মানা যাবে না। আমাদের জিওগ্রাফিটাই এরকম, ভারতের সাথে আমাদের একটা কার্যকর কাজের সম্পর্ক লাগবে। আর ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল রিলেশনসের সবই কাজের সম্পর্ক, বন্ধুত্ব কতগুলো রেটরিক, রক্তের রাখি বন্ধন বাঁধি দেই। সো এই কাজের সম্পর্কটা পুনঃস্থাপন করতে হবে, এটা ডক্টর ইউনূসকে চেষ্টা করতে হবে। তিনি চেষ্টা করেছেনও। তিনি যেমন ভারতের সাথে বাংলাদেশের আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছেন, একই সাথে সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা করছেন, যেটা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকারকেও করতে হবে, এটা লাগবে। কিন্তু কয়েকটা জায়গায় আমরা আসলে নন নেগোশিয়েবল করে ফেলা দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্তে হত্যা করা যাবে না। আমি মানতে প্রস্তুত আছি যে আমাদের সীমান্তে নানা রকম বেআইনি কাজ হয়, চোরাচালান হয়, এটা ভারতীয় পক্ষও জড়িত থাকে, ভারতের লোকজনও সেখানে এইরকম কাজে ইনভলভ হয়, না হলে সেগুলো এদিকে আসবে কিভাবে? বাংলাদেশের লোকজন থাকে, এমনকি সেখানে সীমান্তরক্ষীদেরও একাংশ দুই দেশেরই জড়িত থাকার অভিযোগ আছে, কারণ তাদের ছাড়া এটা হওয়া খুব সহজও না। সব কিছুর পরও বলছি আমরা, এই অভিযোগের পরও কোনোভাবেই সীমান্তে হত্যা করা যাবে না, ফুল স্টপ। বহুবার শেখ হাসিনার সময়ও দেখেছি, যার সাথে নাকি অসাধারণ সম্পর্ক ছিল, রিপিটেডলি নন লেথাল ওয়েপন ব্যবহার করার কথা ছিল, প্রাণঘাতী নয় এমন অস্ত্র, কিন্তু আমরা সেটা কার্যকর হতে দেখিনি। বাংলাদেশের সাথে যদি ভারত একটা ভালো সম্পর্ক চায়, ভারতকে সীমান্তে হত্যার ব্যাপারে একেবারেই জিরো টলারেন্স দেখাতে হবে। তারা এটা করবে না, এবং যতদিন সেটা হবে না, বাংলাদেশের সব সরকারকে প্রতিটা সীমান্ত হত্যার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস সরকার এই ট্রেন্ড শুরু করেছিলেন, সেই ট্রেন্ডটা থেকে তারা সরে এসেছেন। আমি জানি না তারা কি ভারতের প্রতি অনেক বেশি নমনীয়তা কোনো কারণে দেখাতে চাইছেন কিনা। ভারতের সাথে ওয়ার্কিং সম্পর্ক দরকার আছে, কিন্তু ভারতের সাথে শেখ হাসিনা দূরে থাকুক, শেখ হাসিনার 25%ও নমনীয়তা মানে এটা আসলে তো দাসসুলভ আচরণ, নমনীয়তাও না, দাসসুলভ আচরণ। সো 25% শেখ হাসিনাও যদি কেউ হওয়ার চেষ্টা করে ভারতের বিরুদ্ধে, তার জন্য বাংলাদেশে ক্ষমতা টিকে থাকা
খুবই কঠিন হয়ে পড়বে। এটা এই সরকার শুধু না, ভবিষ্যতের সব সরকারকেও মনে রাখতে হবে। ভবিষ্যতের সরকারকেও মনে রাখতে হবে সীমান্ত হত্যা একটাও হওয়া যাবে না, এবং ভারতকে এই পরিমাণ চাপ, ভারতের ওপরে এই পরিমাণ চাপ প্রয়োগ করে যেতে হবে ভারত যাতে এখানে প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, নন লেথাল ওয়েপন ব্যবহার করবে। এতে ভারত এটা বাড়িয়েও দিতে পারে, কারণ কোনো সরকারকে তার পছন্দ না হলে সে চাপ তৈরির জন্য এটা করতে পারে। কিন্তু তারপরও আমি মনে করি আমাদের এই স্ট্যান্ডটা নিতে হবে এবং আমাদের জনগণেরও এই রকম চাপ প্রয়োগ করে যেতে হবে ক্রমাগত। আমাদের শোরগোলও ম্যাটার করে। ভারতকে বুঝতে হবে সে যদি বাংলাদেশের সাথে একটা ওয়ার্কিং রিলেশনও চায়, এই রকম কিছু কাজ সে কোনোভাবেই করতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনলাম, বিশেষ করে সীমান্ত হত্যার যে বিষয়টি বারবারই আসতেছে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে বিশাল একটি সীমানা এবং সীমান্তের এই যে নানা ধরনের মৃত্যুর ঘটনা, এটা কিন্তু বাংলাদেশের মানুষকে ভারত বিদ্বেষী হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে এই যেহেতু তাদের আচরণের ক্ষেত্রে। এবং তাদের কিন্তু এই সীমান্ত, বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের থেকে কিন্তু তাদের গভর্নমেন্ট ভাবে কিন্তু এখানে দেখা মাত্র গুলি করার একটি কিন্তু রীতি তাদের চালু আছে, যেটি অবশ্যই এটি মানবাধিকার লঙ্ঘনের বড় একটি কাজ, যেটি কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু মানবাধিকার সংস্থাগুলো পাশাপাশি গভর্নমেন্টের পক্ষ থেকেও কিন্তু এই জাতীয় বিষয়ে অবশ্যই কথা বলা উচিত। কারণ এটি পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্তের নানা ধরনের আত্মীয় স্বজনের পাশাপাশি বিভিন্ন ধরনের উৎসবের সময় কিন্তু এই জাতীয় যাওয়া আসার ঘটনা কিন্তু ঘটে। তো সেই ক্ষেত্রে আমাদের মতো দেশে একবারে যে যদি উন্নত দেশের কাতারে আমরা তো কখনো এখনো যাই নাই, তো সেই জায়গায় আমাদের মতো মানুষের মধ্যে এত সিনসিয়ারিটি বা এত নিয়ম কানুনের বিষয়গুলো কিন্তু মানা অনেক কঠিন এবং তাদের মানবিকভাবেও কিন্তু বোঝানোর বিষয়টি কিন্তু অনেক কঠিন। সেই ক্ষেত্রে নানাভাবে তারা কিন্তু নিজেদেরকে বর্ডারের পাশের মানুষের সঙ্গে সম্পর্ক, পাশাপাশি আত্মীয় স্বজন থাকে, যাওয়া সেই জিনিসগুলো কন্টিনিউ কিন্তু ঘটে থাকে, যেটি কিন্তু বাংলাদেশের যে ইন্ডিয়ার পক্ষ থেকে যে ধরনের এই জাতীয় ঘটনা ঘটানো হয়, এটা কিন্তু অনেক দুঃখজনক, যেটি কিন্তু জোরালো একটি প্রতিবাদ কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে চালানো উচিত। পাশাপাশি বিশ্ব মিডিয়াতেও বিষয়গুলো কিন্তু ফলো করা উচিত, যেন ইন্ডিয়ার এই বিষয়ে কিন্তু যেন তাদের যে চোখ বন্ধ করে থাকা, এটি কিন্তু অবশ্যই এই বিষয়ে প্রতিবাদী হতে হবে। যেটি রিসেন্ট যে ঘটনা ঘটেছে, এটি নিয়ে কিন্তু গভর্নমেন্টের যে নমনীয়তা, এটি কিন্তু বিশেষ করে ইন্টার গভর্নমেন্টের কাছে কিন্তু আমরা অবশ্যই আশা করি না এবং এটা অনেক দুঃখজনক, যেটি ইন্টার গভর্নমেন্ট একটি লজ্জার কারণ। এই লজ্জা কিন্তু জনগণ আসলে এই জাতীয় লজ্জিত ব্যক্তিদের আসলে মেনে নেওয়াটা অনেক কঠিন, কারণ জুলাই আগস্টের পরবর্তী সময়ে আমরা চাই যে একটি যে শক্তিশালী যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে একটি ইন্টার গভর্নমেন্ট দাঁড় করিয়েছে জনগণ, সেটি যেন একটি সুন্দর কাঠামোর মাধ্যমে এই জাতীয় প্রতিবাদ কিন্তু জনগণের যে বিষয়টি বা মনের বিষয়গুলো যেন তারা বুঝে তাদের জায়গা থেকে এই প্রতিবাদটা করে, এটাই কিন্তু আমাদের সকলেরই ইন্টার গভর্নমেন্টের প্রতি আশা।